নেপালের বাজারে বাংলাদেশের তৈরি মোটরসাইকেল রপ্তানি শুরু করেছে দেশীয় প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড। শনিবার ময়মনসিংহের ভালুকায় রানারের নিজস্ব কারখানায় এই রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। প্রথম দিন 10টি ট্রাকে করে 250টি মোটরসাইকেল পাঠানো হয়েছে নেপালে। রবিবার সকালে বাণিজ্য মন্ত্রী ঢাকা থেকে ভালুকায় পৌঁছানোর পর এই রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী বলেন, এই মোটরসাইকেল রপ্তানির মধ্য দিয়ে রপ্তানির নতুন একটি সম্ভাবনা তৈরি হলো। তৈরি পোশাকের বাইরে মোটরসাইকেলের মতো অপ্রচলিত পণ্য রপ্তানিতে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রানার অটোমোবাইলসের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুকেশ শর্মা, নেপালের চার্জ দ্য অ্যাফেয়ার্স ধন বাহাদুর অলি, নেপালের আমদানিকারক প্রতিষ্ঠান ম্যাট্রিক্স মোটর কর্পোরেশনের দিলীপ কুমার কার্না সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। হাফিজুর রহমান খান বলেন, বাংলাদেশের অটোমোবাইল শিল্পের নির্দিষ্ট নীতিমালা নেই। একটি দীর্ঘমেয়াদী নীতিমালার আওতায় মোটরসাইকেল রপ্তানিতে আর্থিক প্রণোদনা দিলে বাইরের বাজারে আমাদের পণ্য প্রবেশের সুবিধা হবে। অনুষ্ঠানে সাংসদ এম আমানুল্লাহ সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন।